1969 সালে যখন এই দেশের মানুষ আন্দোলন শুরু করেছে, তখন সেই আন্দোলন চলছিল প্রায় 90 দিন ধরে। সে 90 দিন আন্দোলন চলাকালে তৎকালীন ডিক্টেটর আইয়ুব শাহ এই দেশের 58 জন মানুষকে গুলি করে হত্যা করেছে। তো পাকিস্তানের প্রথম ভাগে হত্যা হয়েছে 4 জন, ডিক্টেটর আইয়ুব খান 69 সালের মধ্যে হত্যা করেছে 58 জন। আর এরশাদের সময় 90 সাল আন্দোলন চলছিল 23 দিন পর্যন্ত। আর এই 23 দিনের আন্দোলনে তৎকালীন স্বৈরশাসক এরশাদ 370 জন মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। আর 2024 সালে এই হাসিনা নিজেকে গণতন্ত্রের মানস কন্যা হিসাবে মানুষের সামনে উপস্থাপন করেছে। সে কি করেছে? জুলাই থেকে নিয়ে আগস্টের প্রথম পর্যন্ত 20 দিনে 1000 নিরীহ ছাত্র জনতাকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আহত করেছে। এখনো পর্যন্ত বন্ধুত্বের ঝুঁকি নিয়ে হাসপাতালে ঝুঁকু দিতে মরছে। এখন এই হিসাব অনুযায়ী পৃথিবীর মধ্যে 100 বছরের মধ্যে হিসাব করলে হাসিনা হচ্ছে সবচেয়ে বড় খুনি। তার 20 দিনে হাজার হাজার ছাত্র হত্যা হয়েছে। কিন্তু আপনারা জানেন ফরাসি বিপ্লব হয়েছে। সেই ফরাসি বিপ্লবের সময় বাস্তিল দুর্গ দখল করার জন্য যখন নাকি বিপ্লবীরা গিয়েছিল, তৎকালীন ফ্রান্স সরকার গুলি করে 200 জন মানুষকে হত্যা করেছে। প্রায় 100 বছর হয়েছে। সুতরাং 100 বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই 20 দিনে হাসিনা যে পরিমাণ নিরীহ ছাত্র জনতাকে হত্যা করেছে, পৃথিবীর ইতিহাসে 100 বছরের মতো মধ্যে এত বড় খুনিয়ার জালেম পৃথিবীর মধ্যে অতিবাহিত হয়নি। কিন্তু এখন দেখেন, আপনারা বলেন এবং এটা ধারণা রাখেন যে হাসিনা সরকার দেশে উন্নয়ন করেছে। উন্নয়ন কি করেছে? রাস্তাঘাট করেছে। আপনারা তো জানেন না, এই যে বিশ্ব রোড করতেছেন, কালভার ফ্লাইওভার করতেছে, এটা বাংলাদেশের টাকা নয়। মানুষ তো বুঝতে পারেনি এটা কার টাকা। এটা এডিবি তথা এশিয়া উন্নয়ন ব্যাংকের থেকে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এই টাকা দিয়েছে। এই টাকা কিন্তু হাসিনা এবং দেশের নয়, এটা এডিবি তথা এশিয়া উন্নয়ন ব্যাংকের টাকা দিয়েছে। অথচ মানুষ মনে করে যে হাসিনা তো পুরো দেশব্যাপী ফ্লাইওভার করেছে, এই করেছে, সেই করে। এটা দেশের টাকা নয়, এটা এডিবি টাকা দিয়েছে। এর ভুল আপনাদের রয়েছে, এটা ঠিক নয়। সাথে সাথে সেই উন্নয়ন বলে দেশে করেছেন, হাসিনাকে নিজের দেশের টাকায় করেছেন নাকি বিশ্বের থেকে লোন নিয়ে করেছেন, একটা প্রতিবেদন আপনাদেরকে দিচ্ছি। 2009 সাল পর্যন্ত বাংলাদেশের ঋণ ছিল 2,00,000 কোটি টাকা। কত? 2,00,000 কোটি টাকা বাংলাদেশের বৈদেশিক ঋণ ছিল 2009 সাল পর্যন্ত। আর হাসিনা সরকার 2009 সালে ক্ষমতা আসার পর 2024 সাল পর্যন্ত এই 9 বছরে আপনার 12,00,000 কোটি টাকা বিদেশি ঋণ করেছে। বিদেশি ঋণের বোঝা দিয়ে আমাদেরকে জর্জরিত করে রাখেছে। এটা বিদেশি ঋণ নিয়ে উন্নয়ন করেছে, সে এই দেশের উন্নয়নের কোনো ভূমিকাই রাখেনি। সাথে সাথে এই ঋণের টাকার অনেক টাকা আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো সম্পূর্ণ পাচার করে এই দেশকে একটি তলাবিহীন 72 সালের মতন তলাবিহীন চুরিতে পরিণত করেছে। 72 সালের মধ্যে তৎকালীন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশের কি তলাবিহীন চুরি, ব্রিটিশের ঋণ নিয়ে চলছে, অথচ দেশের উন্নয়নমূলক কিছু হয়নি। আর আপনারা মনে করছেন হাসিনা দেশের অনেক উন্নয়ন করেছে। উন্নয়ন করণে ভুল করেছে, লোন এবং ঋণ নিয়ে আমাদেরকে জর্জরিত করেছে। আর আমি
ইতিহাস দিকে বেশি যাচ্ছে না। এখন আপনাদেরকে বলতেছি যে ভারতীয় পানি আগ্রাসন, ভারত আমাদের প্রতি কি আচরণ করেছে আমি প্রায় সময় বলে থাকি, ভারত আমাদের সৎ প্রতিবেশী নয়, আমাদের সৎ প্রতিবেশী নয়। এই লেঙ্কির বাচ্চারা শুধু দেশটাকে নিতে পারে, কিন্তু এটাই তার প্রমাণ। ভারতের সাথে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মরহুম পীর সাহেব মাওলানা ফজলুল করিম আমাকে একদিন আলাপ সারিতে একটি কথা বলেছিল, আল্লাহর বলিরা ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎবাণী যেটা করে এটা বাস্তবায়ন হয়। আমাকে আলাপ সারিটা বলতেছেন, হকসাব আওয়ামী লীগকে এই দেশের মানুষ ভারতের দালাল মনে করে, এই কথাটা ভুল। আসলের মধ্যে আওয়ামী লীগ ভারতের সরকার, কিন্তু এটাই আজকে 20-30 বছর পর মরহুম পীর সাহেবের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে। ভারতের সরকার আওয়ামী লীগেরও স্বাধীন সরকার নয়, কিন্তু এটাই। সুতরাং ভারতীয় আগ্রাসনের এই যে হচ্ছে নমুনা, আওয়ামী লীগ ভারতের সরকার ছিল, নামটা ছিল আওয়ামী লীগ, হাসিনা প্রধান ইত্যাদি ইত্যাদি। ভারত আমাদের সাথে কি করেছেন, বিগত 1 জুন পর্যন্ত ভারতের বিএসএফ সীমান্ত এলাকাতে 1226 জন 76 জন বাংলাদেশের নিরীহ মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আর ভারতের বিপক্ষে দিল্লি সরকারকে এই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দু শব্দ বলতে সাহস করেনি। 1276 জন ভারতীয় বিএসএফ বাংলাদেশের নিরীহ জনগণকে নির্মমভাবে হত্যা করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লির প্রতি একটু দু শব্দ করার সুযোগ পায়নি, সাহস করেনি। কিন্তু আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, সীমান্ত হত্যা বন্ধ না হওয়া এটা দুঃখজনক। এই দুঃখজনক বললে তো হবে না, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করেনি। সাথে সাথে হাসিনা বারবার বলেছেন, আমরা ভারতকে যা দিয়েছি ভারত চিরজীবন কি করবে, স্মরণ করবে। কি দিয়েছে ভারতকে? উদাহরণ শুনুন আপনারা। এই ভারতের পূর্বাঞ্চলীয় 8টি রাজ্য, 7টি রাজ্য 7 সিস্টার, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড